গাজা ও পশ্চিম তীরের পর এবার লেবাননে নির্বিচার হামলার মাধ্যমে বহু বেসামরিক নাগরিক হত্যা করেছে ইসরায়েল। যদিও তারা বলছে হিজবুল্লাহর ঘাঁটি নির্মূলের লক্ষ্যে এ হামলা চলছে এবং চলবে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে চলমান সাধারণ অধিবেশনের মধ্যেই মধ্যপ্রাচ্য ইস্যুতে নিরাপত্তা পরিষদে বিবৃতি দিয়েছেন সৌদি আরব, ফিলিস্তিন ও ইসরায়েলের প্রতিনিধিরা। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে হিজবুল্লাহর কেন্দ্রীয় সদর দপ্তর লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। নতুন এই হামলার লক্ষ্য হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করা। আশঙ্কা করা হচ্ছিল নাসরুল্লাহ এই হামলায় আহত অথবা নিহত হয়েছেন। তবে রয়টার্সের খবরে বলা হয়েছে হিজবুল্লাহ প্রধান বেঁচে আছেন এবং ভালো আছেন। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাস ও হিজবুল্লাহর কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, হিজবুল্লাহর হামলা থেকে ইহুদি বসতি স্থাপনকারী ব্যক্তিরা যতক্ষণ নিরাপদ না হচ্ছেন ততক্ষণ ইসরায়েল থামবে না। এদিন নিরাপত্তা পরিষদে দেয়া বিবৃতিতে ইসরায়েলকে দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা। তিনি বলেছেন, গাজা, পশ্চিম তীর ও লেবাননের জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য ইসরায়েলকে অবশ্যই জবাবদিহি করতে হবে। তবে জাতিসংঘে ইসরায়েলের দূত বলেন, হিজবুল্লাহর সাম্প্রতিক কর্মকাণ্ডকে কোনোভাবে উপেক্ষা করা যায় না, যদিও তার দেশ কূটনৈতিক সমাধানে আগ্রহী। তবে এখন সময় ইরান ও তার প্রক্সিদের জবাবদিহি করার ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেয়ার। ইসরায়েলের প্রধানমন্ত্রী ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনাকে উপেক্ষা করে মধ্যপ্রাচ্যে বৃহত্তর শান্তি চুক্তিকে হুমকির মুখে ফেলেছেন বলে মন্তব্য করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। আন্তর্জাতিক আইন অনুসারে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে একটি সমাধানের কথা বলা হয়েছে। নিরাপত্তা পরিষদে দেয়া ভাষণে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, লেবাননে যুদ্ধ বাইরের শক্তিকে জড়িত করে আরও বাড়তে পারে। অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবকে সম্পূর্ণ সমাধানের কথা জানান জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, এটি মানবিক ত্রাণ বিতরণের সুযোগ এবং স্থায়ী শান্তির জন্য গুরুত্বপূর্ণ আলোচনা আবারও শুরু করার পথ প্রশস্ত করবে। এখনই এই যুদ্ধবিরতি দরকার। গাজা নিয়ে অন্তহীন আলোচনার আর কোনো সুযোগ নেই। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।